সারাদিন রোজা রাখার পর আমাদের উচিত এমন কোনো খাবার খাওয়া যেই খাবারগুলো আমাদের শরীরে পুষ্টিও যোগাবে আর শরীরকেও ঠান্ডা করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকে আমি তৈরি করব ফ্রুট কাস্টার্ড বা ফ্রুট সালাদ। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 500 ml দুধ। দুধটাকে কিছুক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখানে দিয়ে দিব হাফ কাপ চিনি। এখানে চিনির পরিমাপটা আপনারা বুঝে শুনে দিবেন, যেহেতু ফল ব্যবহার করা হবে এখানে মিষ্টিটা একটু কম ব্যবহার করলেই ভালো হয়। তারপর আমরা নিয়ে নিব কাস্টার্ড পাউডার। এখানে আমি 3 চামচের মতো কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি এবং অল্প একটু দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সরাসরি দুধে কাস্টার্ড পাউডার ব্যবহার করলে জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কাস্টার্ড পাউডারটা আলাদা দুধ কিংবা পানির সাথে গুলিয়ে নিলেই এটা রান্না করতে বেশি সুবিধা হয়। কাস্টার্ড পাউডারটা দুধে দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কিছুক্ষণ জাল করে নিলেই দুধের ঘনত্বটা বেড়ে যাবে, তখন আমরা কাস্টার্ডটা নামিয়ে নিব, কারণ এটা যখন রেস্টে রাখবো তখনও কিন্তু আরও একটু ঘন হবে। এখন এটাকে 2-3 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে ঠান্ডা করে নিতে পারেন, তাহলে এর টেস্টটা অনেক বেশি ভালো আসে। কাস্টার্ডটা ঠান্ডা হতে হতে এদিকে আমরা সমস্ত ফলগুলো কেটে নিচ্ছি। ফলের মধ্যে এখানে আমি নিয়েছিলাম আপেল, কলা, আঙ্গুর, ডালিম আর খেজুর। আপনারা চাইলে মিষ্টি জাতীয় অন্য কোনো ফলও এখানে ব্যবহার করতে পারবেন। আমার হাতের কাছে যেগুলো ছিল আমি সেগুলো দিয়েই তৈরি করেছি। এই ফ্রুট কাস্টার্ডটা তৈরি করতে অল্প সময় লাগলেও এটি খেতে কিন্তু ভীষণ মজার। এই তো সবগুলো ফল কেটে নেওয়া হয়ে গেলে এখন আমরা সেই কাস্টার্ডের মিশ্রণে একে একে সবগুলো ফল দিয়ে দিব। ফলগুলো কাস্টার্ডের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে মজাদার ফ্রুট কাস্টার্ড। এটাকে আরও বেশি মজাদার করতে আপনারা এখানে আইস কিউব কিংবা আইসক্রিম ব্যবহার করতে পারেন। ইফতারে ভাজাপোড়া তো প্রায় প্রতিদিনই খাওয়া হয়। একদিন ভাজাপোড়া বাদ দিয়ে ভিন্ন রকম এই মজাদার ফ্রুট কাস্টার্ডটা তৈরি করে দিতে পারেন। ঠান্ডা ঠান্ডা এই ফ্রুট কাস্টার্ডটা পেয়ে আপনার পরিবারের সবাই অনেক বেশি খুশি হবে। এখন আমি ফ্রুট কাস্টার্ডগুলো সার্ভ করে নিচ্ছি। এটা দেখতে আরও বেশি সুন্দর দেখানোর জন্য উপর থেকে কিছুটা ডালিম আর খেজুর কুচি দিয়ে দিচ্ছি। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যেতে পারেন। আর ভালো লাগলে শেয়ার করতে পারেন ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে।